মোহাম্মদপুর থানার দ্বিতীয় সম্মেলনের এই সমাবেশে সংগ্রামী সভাপতি আমাদের মাঝখানে উপস্থিত আছেন রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা সহ রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বন্ধুরা, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি এবং দ্বিতীয় সম্মেলনে একটা সফলতা কামনা করছি। আপনারা নুরুজ্জামানের বক্তৃতা শুনেছেন, আপনারা সুমন ভাইয়ের বক্তৃতা শুনেছেন, আমাদের কুদ্দুস ভাই এবং হাকিম ভাইয়ের বক্তৃতা শুনেছেন এবং তারা যে কথাগুলো বলতেছে সেইগুলো সবচেয়ে বেশি আপনাদের মনে স্পর্শ করছে না? বলেন ভাই, স্পর্শ করছে? আজকে আমরা কি দাবি করছি ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দিতে হবে, যৌক্তিক রুট পারমিট দিতে হবে, নীতিমালা প্রণয়ন করতে হবে। খুবই যৌক্তিক দাবি। এখানে আমরা উল্টাপাল্টা কোনো কথা এখানে বলছি না, বলছি কি ভাইরা? খুব যৌক্তিক দাবি। এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি। আজকে শুধু বলতে চাই, এই দাবির কথা প্রত্যেকটা সরকারের সময় আমাদেরকে কেন বলতে হয়? এই গরিব মানুষের উপরে জুলুম করার জন্য সব সরকার প্রস্তুত থাকে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি না? গণ অভ্যুত্থান করছি, আমরা রক্ত দিছি, রিক্সা শ্রমিকরা রক্ত দিছে না? জীবন দিছে, রক্ত দিছে। আবার রিক্সা শ্রমিকরা আপনার অ্যাম্বুলেন্সের মতো এই যে গুলিবিদ্ধ আহত যারা হয়েছে তাদেরকেও সহযোগিতা করেছে না? এই প্রত্যেকটা সরকার আমরা দেখি আমাদের অবদানকে ভুলে যায়। আমাদের সুমন ভাই বলেছে এদেশের মুক্তিযুদ্ধের সময় ৬৯-এর গণ অভ্যুত্থান, এমনকি শিক্ষা আন্দোলন যে হয়েছিল, ভাষা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে এদেশের রিক্সা শ্রমিকের ভূমিকা ছিল, রিক্সা ড্রাইভারদের ভূমিকা ছিল। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় রিক্সা ড্রাইভারদের ভূমিকা ছিল, গণ অভ্যুত্থানে হচ্ছে রিক্সা ড্রাইভারদের ভূমিকা ছিল। তাহলে এই সরকারকে আমি একটা কথা জিগাই, আমরা রিক্সা শ্রমিক ভাইয়েরা কি উপদেষ্টা হইছি? হই নাই। উপদেষ্টা হওয়ার হক তো আমাদের আছে, আছে না? কেন হাকিম ভাই উপদেষ্টা হবে না? কেন আমার কুদ্দুস ভাই উপদেষ্টা হবে না? এই জিজ্ঞাসা তো আপনাদের মনের মধ্যে থাকতে হবে না? আজকে আমাদেরকে এই জায়গায় রাজনীতির কথা ভাবতে হবে। বড় লোকদেরকে আমরা উপদেষ্টা বানাবো, আবার যারা উপদেষ্টা হবেন তারাও বড় লোক হয়ে যাবেন, বা আগের মন্ত্রী মিনিস্টারদেরকেও আমরা দেখেছি। আর আমরা যারা জীবন বাজি রেখে গণ অভ্যুত্থান করলাম, আর আমরা ভাত খাবো, সেটার জন্য রিক্সা চালাবো, সেইখানে আপনারা বারবার আমাদের উপরে আক্রমণ করেন। জিজ্ঞেস করতে চাই এই সরকারকে, ভাই আগের সরকার তো স্বৈরাচারী সরকার, গরিব মানুষের কথা ভুলে গেছিল। গরিব মানুষের কথা ভুলে গেলে, শ্রমজীবীর কথা, মানুষের কথা ভুলে গেলে, যারা দেশ থেকে অর্থনৈতিক ভাবে টিকায় রাখে, দেশ থেকে টিকায় রাখছে, তাদের কথা ভুলে গেলে কি অবস্থা হয় সেটার পরিণতি আমরা দেখেছি না? দেখেছি। তাই আজকেও আপনারা সেই কথা ভুলবেন না। রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন দাবি করেছে লাইসেন্স দিতে হবে, যৌক্তিক রোড পারমিট দিতে হবে, নীতিমালা প্রণয়ন করতে হবে। এইগুলো করেন। সরকারকে বলতে চাই, শুনলাম কোন উপদেষ্টা নাকি কোটি কোটি টাকা খরচ করে বিমানে করে, হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। শুধু বলতে চাই আপনাদেরকে, ভাই আজকে যাদের রক্তের বিনিময়ে এই আপনারা উপদেষ্টা হলেন, তাদের বিচারের কি করলেন? কেন আমার রিক্সা শ্রমিক ভাই যে হত্যা হলো তার বিচার হবে না? আমার ছাত্র ভাই যে হত্যা করা হলো তার বিচার হবে না? এখনো তো বিচারের কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি পুরনো ফ্যাসিবাদী সরকারের অনেক আচরণ এখানে হচ্ছে। ফ্যাসিবাদী সরকারের সাথে যারা যুক্ত ছিল তারা অনেক জায়গায় বহাল তবিয়তে আছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে সেগুলো হয়ে যাচ্ছে। সর্বশেষ আরেকটা কথা আপনাদের বলতে চাই, এখানে বক্তারা আছেন, দীর্ঘক্ষণ আমি বক্তৃতা দিব না। আরেকটা কথা বলতে চাই, আমরা এই দেশের মানুষ তো, আমরা সবসময় বলি শ্রমজীবী মানুষ, যে আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে লাভ নেই। জাহাজের খবরটা যদি না নেই, গণ অভ্যুত্থানে তো জীবন কোন কোটিপতি দেয় নাই, গরিব মানুষ দিছে। তাহলে রাজনীতিটা কি হবে? এটা গরিব মানুষকে ঠিক করতে হবে। রিক্সা যেমন চালাইতে হবে, রাষ্ট্র ক্ষমতায় বসতে হবে। বন্ধুরা, আমি বলতে চাই, আজকে ছাত্ররা যদি উপদেষ্টা হতে পারে,
রিক্সার যদি পারমিশনের কথা বলেন আর আপনার ভাতের কথা বলেন, বাজার সিন্ডিকেটের কথা বলেন, ভাঙতে হলে তো ওই উপরে গিয়ে বসতে হবে।